দিয়েছি পর্ষদে সভাপতির সাথে দুবার তিনবার করে মিটিং করেছি। ওনার কথা হলো আমি আমার দিক থেকে সমস্তভাবে প্রস্তুত। উপর মহলের অর্ডার দরকার, আমরা জানি না উপর মহল কোনটা। আমরা তো আজকে রাজ্যের সর্বোচ্চ উপরেই যাচ্ছি অ্যাকচুয়ালি পদাধিকারীর কাছে। সুপ্রিম কোর্টের সুপ্রিম রায় সুপ্রিম কোর্টের সুপ্রিম রায় কোর্ট যেখানে আমাদেরকে ভ্যালিড করেছে, তো অর্ডারের পর আমাদেরকে এতদিন কেন আটকে রেখেছে? তাই পর্ষদের কাছে একান্তই রিকোয়েস্ট যে আমাদের দুটো প্যানেল দিয়ে, এবং যেহেতু সিট সংখ্যা আছে 2584, তাই 2513 জনের যাতে নিয়োগ হয় সেই জন্য দুটো আবেদন রইল ওনাদের প্রতি। পাশাপাশি আমি জানি যে সিএম খুব মানবিক এই ব্যাপারে, তো সিএম আমাদের ব্যাপারটা দ্রুত দেখবে এবং আশা করব আমাদের যে যে সমস্যা তা দ্রুত সমাধান করার উনি চেষ্টা করবেন। 2020 এবং 22-এ যারা প্রাইমারি শিক্ষক পদে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট তাদের রায় দিয়েছে, তারা যোগ্য। তাদের অবিলম্বে রাজ্য সরকারকে বলেছেন দ্রুত তাদের নিয়োগপত্র তুলে দেওয়া হোক। কিন্তু দীর্ঘ টালবাহানার পরে আজও আমাদের ছেলেমেয়েরা তারা নিয়োগপত্র হাতে পায়নি। 2022-এর যে প্রাইমারি শিক্ষক নিয়োগ, সেটা হলো এই রাজ্যের শেষ নিয়োগ। সেটা আমরা পার্টিসিপেট করলাম, একটা আইনি জটিলতায় সেটা আটকে গেল। ঠিক আছে, আইনি জটিলতা আসতে পারে সেই জায়গায়, সেটা নিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের, তারপরে আমরা গেলাম সুপ্রিম কোর্ট থেকে সেই আইনি জটিলতা কাটিয়ে আমরা আসলাম। তার আগে আমাদেরই এই যে রিক্রুটমেন্ট প্রসেসের একটা হিউজ সংখ্যক 9174 জন ক্যান্ডিডেটকে নিয়োগ দিয়ে দেওয়া হলো, যেটা দীর্ঘ 1.5 বছর ধরে তারা অলরেডি চাকরি করছে আমাদেরই ক্যান্ডিডেট। আর আমরা একটু আইনি জটিলতায় ফাঁসার জন্য সেই জটিলতাটা কাটিয়ে আমরা উঠলাম হলো 2025-এর 4 এপ্রিল। সেটা আজকে পার হয়ে গেল 4 মাসের বেশি সময় ধরে। সেই 4 মাসের বেশি সময় ধরে এই যে নিয়োগটা আমরা কেন যে পাচ্ছি না, দীর্ঘদিন আমরা পর্ষদে যাওয়া আসা করছি, বিভিন্ন রকম প্রেয়ার লেটার নিয়ে আমরা 3বার ডেপুটেশন দিয়েছি পর্ষদে, সভাপতির সাথে দুবার তিনবার করে মিটিং করেছি। ওনার কথা হলো আমি আমার দিক থেকে সমস্তভাবে প্রস্তুত। উপর মহলের অর্ডার দরকার, আমরা জানি না উপর মহল কোনটা। আমরা তো আজকে রাজ্যের সর্বোচ্চ উপরেই যাচ্ছি অ্যাকচুয়ালি পদাধিকারীর কাছে। দেখি সেখান থেকে আমরা কি বার্তা পাই, আমাদের এই বঞ্চনাটা থেকে আমরা যেন দ্রুত মুক্তি পাই, আমাদের সেটাই সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আশ্বাস পাচ্ছেন কিন্তু নিয়োগ পাচ্ছেন? হ্যাঁ, জাজমেন্ট সুপ্রিম কোর্টে নিয়োগ তো দিতেই হবে, এবার সেটা কবে জানি না। এই ছেলেমেয়েরা ম্যাক্সিমাম জন আপনি দেখতে পাচ্ছেন সবাই বয়সের শেষের দিকে দাঁড়িয়ে, এরপরে এরা আর কোনো নিয়োগের পাঠ হতে পারবে না। 39, 40, 37 এইরকম জায়গায় দাঁড়িয়ে 2014 টেট পাস। তাহলে এই রিক্রুটমেন্টের সুযোগটা যদি আমরা শেষ ম্যাচে না পাই, এটা যদি সম্পূর্ণভাবে পরিপূর্ণ না হয়, তাহলে হয়তো আমাদের জীবনের সুযোগ আসবে না।